নমস্কার, বাংলা সাহিত্য আনন্দধারা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাঙালির 12 মাসে 13 পার্বণ, সেরকমই একটা পার্বণ হচ্ছে এই পৌষ পার্বণ বা মকর সংক্রান্তি উৎসব। মকর সংক্রান্তির দিন গ্রহদের রাজা সূর্য দেবতা ধনু রাশি থেকে বেরিয়ে মকর রাশিতে প্রবেশ করেন। এক রাশি থেকে অন্য রাশিতে সূর্যের এই পরিবর্তনকেই বলা হয় সংক্রান্তি। মকর কুড়িয়ে ওই পুকুরে চান করবে আর এইখানটা এক মাস থেকে আমরা মকরে কাট কাটছি, আমরা এই আজকে কুড়ে বানিয়ে নিচ্ছি। এবারে কাল ভোরে চান করবো। চান করার কুড়ে আর আগুন করার কুড়ে সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ। মকর সংক্রান্তির মাধ্যমে দেবতাদের রাত শেষ হয় এবং দিন শুরু হয়। এই তারিখে সূর্য দক্ষিণায়ন থেকে উত্তরায়ণে চলে যায়। মকর সংক্রান্তির দিনে ভীষ্ম পিতামহ তার জীবন উৎসর্গ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে। মনে করা হয় মকর সংক্রান্তির দিন মা গঙ্গা ভগীরথের তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে অনুসরণ করে কপিল মুনির আশ্রমে পৌঁছান। এই কারণেই মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে স্নানের বিশেষ গুরুত্ব রয়েছে।
দেশের বিভিন্ন স্থানে নানাভাবে পালিত হয় মকর সংক্রান্তি। পাঞ্জাব, হিমাচল প্রদেশ এবং জম্মু ও কাশ্মীরে লোহড়ী নামে মকর সংক্রান্তি পালিত হয়। দক্ষিণ ভারতে এটি পোঙ্গল নামে পরিচিত। আবার বাংলায় মকর সংক্রান্তি উত্তরায়ণ হিসাবে পালন করা হয়। উত্তর বিহারে এটি খিচড়ি নামে পরিচিত। গুজরাট ও রাজস্থানে মকর সংক্রান্তিতে ঘুড়ি ওড়ানোর প্রচলন আছে।